2026 সালে যারা স্টাডি অ্যাব্রডে যেতে চান, জানুয়ারি 2026 অস্ট্রেলিয়া তাদের জন্য হিউজ একটা আপডেট আনছে। অস্ট্রেলিয়া বাংলাদেশকে এভিডেন্স লেভেল 1 থেকে এভিডেন্স লেভেল 3 অর্থাৎ হাইয়েস্ট রিস্ক ক্যাটাগরিতে নিয়ে গেছে, হুইচ মিন্স আপনার ভিসা অ্যাপ্লিকেশন রেজাল্ট পাইতে 2 to 3 মান্থ সময় লাগতে পারে এন্ড আপনার পাহাড় সমান ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন দেখাতে হবে। আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ইন দিস টাফ টাইম অস্ট্রেলিয়ার অল্টারনেটিভ হিসাবে নিউজিল্যান্ড কেমন হতে পারে। আমরা কথা বলবো টিউশন ফিস, ডিগ্রি রিকগনাইজেশন, পার্ট টাইম জব, লিভিং কস্ট, স্যালারি এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি পিআর পাথওয়েজ নিয়ে। আমি স্ট্রংলি বিলিভ করি যে এই ভিডিওটা দেখার পরে আপনি একটা এডুকেটেড ডিসিশন নিতে পারবেন যে 2026 সালে আপনার জন্য অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড বেটার অপশন হবে। এন্ড ইফ দিস ইজ ইউর ফার্স্ট টাইম সিইং মি, মাই নেম ইজ সুলতান। আই হেল্প বাংলাদেশি স্টুডেন্টস মেক স্মার্ট স্টাডি অ্যাব্রড ডিসিশন। আমরা স্টুডেন্টদের ক্যারিয়ার অবজেক্টিভের সাথে ফিউচার ডিমান্ডের কম্বিনেশন করে রাইট ক্যারিয়ার পাথ চুজ করতে হেল্প করি। আমার ভিডিও দেখার পরেও যদি মনে হয় যে স্টাডি অ্যাব্রড নিয়ে আপনার স্টিল আমার অ্যাসিস্ট্যান্স লাগবে, তাহলে ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা one-on-one কনসাল্টিং সেশন বুক করতে পারবেন আমার সাথে। And I'm hoping to speak to you. But for now, we're gonna jump into the video. So আজকের ভিডিওতে আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে স্কোর করব। সো যে ফ্যাক্টরগুলোতে অস্ট্রেলিয়া উইন করবে সেখানে অস্ট্রেলিয়া 1 পয়েন্টস পাবে, আর যদি নিউজিল্যান্ড উইন করে তাহলে নিউজিল্যান্ড 1 পয়েন্টস পাবে। আমরা ফার্স্ট টিউশন ফিস নিয়ে কথা বলবো। নিউজিল্যান্ডে ইয়ারলি টিউশন ফিস হতে পারে 25 লাখ টাকা, বাট অফকোর্স আপনি যদি আমাদের সাথে কাজ করেন, যেহেতু আমরা অনেকগুলো ইউনিভার্সিটির পার্টনার, আমরা আপনাকে 5 লাখ টাকার মতো স্কলারশিপ নিয়ে দিতে পারবো। সো আপনার টিউশন ফিস আসবে 20 লাখ ইচ ইয়ার। সেম ডিগ্রি সেম লেভেল আপনি যদি অস্ট্রেলিয়াতে নিতে যান, সেখানে আফটার টিউশন ফিস আপনার পড়তে পারে 22 লাখ টাকা। এন্ড দিস ইজ ট্রু ফর মাস্টার্স। সো ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি থেকে নিউজিল্যান্ড স্লাইটলি ভালো, আমি বলবো যে ড্রই করে। হাউএভার when it comes to PhD there is no better country than New Zealand, because PhD যারা নিউজিল্যান্ডে করতে যায় তারা ডোমেস্টিক টিউশন ফিস পে করে, যেটা কিনা বাংলাদেশি টাকায় ইয়ারলি 5 থেকে 7 লাখ টাকা। এবং PhD যারা করতে যায় পিআর এর ক্ষেত্রে তারা হাইয়েস্ট পয়েন্টস পায়। এন্ড PhD করা অবস্থায় আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন, যেটা অস্ট্রেলিয়াতে অনলি 24 আওয়ার এভরি উইক। সো আমার যদি একটা উইনার দিতেই হয়, ইন দিস কেস আই উইল গিভ ইট টু নিউজিল্যান্ড। নেক্সট আমরা কথা বলি ডিগ্রি রিকগনাইজেশন নিয়ে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এডুকেশন সিস্টেম ডিরেক্টলি কানেক্টেড। ট্রান্স-টাসমান মিউচুয়াল রিকগনাইজেশনের জন্য অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ডিগ্রিগুলা দুই কান্ট্রিতেই সমানভাবে রিকগনাইজ করে তারা। বাট অস্ট্রেলিয়ান ডিগ্রিজ ক্যারি স্ট্রং আর গ্লোবাল ব্র্যান্ড প্রেস্টিজ। যেমন ধরুন ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের কিউএস র্যাঙ্কিং হচ্ছে 65, বাট ইউনিভার্সিটি অফ মেলবোর্নের 19। যদিও আপনি অনেকগুলো ভিডিওতে শুনছেন যে নিউজিল্যান্ডে সবগুলো ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের টপ 3% পজিশন হোল্ড করে, which is very true. When you compare them to Australian universities, Australia almost always win. And এটার একটা কারণও আছে, কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে অনেক ইউনিভার্সিটিজ আছে এবং এদের মধ্যে মোটামুটি অনেক ইউনিভার্সিটি ভালো ভালো ওয়ার্ল্ডের র্যাঙ্কিং এ আছে। বাট টু বি অনেস্ট, আপনি যদি নিউজিল্যান্ডে যান, একটা ভালো ডিগ্রি নেন এবং ওখানে সেটেল হইতে চান এবং প্যাসিফিকে থাকতে চান, তাহলে নিউজিল্যান্ডের ডিগ্রি দিয়ে আপনি অস্ট্রেলিয়াতেও জব পাবেন এন্ড ভাইস ভার্সা। বাট ইন দিস কেস আমি অস্ট্রেলিয়াকে উইনার ধরবো। সো দ্য কম্পিটিশন ইজ ভেরি টাইট সো ফার, 1 পয়েন্ট ইচ। নেক্সট আমরা কথা বলবো পার্ট টাইম এবং লিভিং এক্সপেন্স নিয়ে। অস্ট্রেলিয়াতে মিনিমাম স্যালারি $25 পার আওয়ার, which is a lot, বাট নিউজিল্যান্ডে হচ্ছে আপনার $23.50 পার আওয়ার, যেটা অস্ট্রেলিয়ান ডলারে 22 অস্ট্রেলিয়ান ডলার হবে। সো দ্য স্যালারি ডিফারেন্স ইজ নট হিউজ। পার্ট টাইম ইনকাম করে আপনি অস্ট্রেলিয়াতে যে পরিমাণ আর্ন করতে পারবেন, নিউজিল্যান্ডে সেই পরিমাণ আর্ন করতে পারবেন। বাট অস্ট্রেলিয়াতে থাকার খরচ নিউজিল্যান্ডের থেকে 18 to 25% বেশি হতে পারে। আপনার যদি এই পিকচারটার দিকে দেখেন, 1 bedroom অ্যাপার্টমেন্ট ইন সিডনি সিটি সেন্টার ক্যান কস্ট ইউ আপ টু 3000, whereas অকল্যান্ডের সিটি সেন্টারে সেম অ্যাপার্টমেন্ট $1900 মতো খরচ হতে পারে। You see the difference, it's huge. In this case, New Zealand is the winner. So far, New Zealand 2, Australia 1. Let's see who wins. এখন আসেন গ্র্যাজুয়েশনের পরে স্যালারি নিয়ে কথা বলি। As of January 2026, যখন আমি ভিডিওটা বানাচ্ছি, অস্ট্রেলিয়ার ইকোনমি নিউজিল্যান্ড থেকে 7 টাইমস বড়। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট স্টুডেন্ট ক্যান মেক আপ টু $68,000 in Australia, whereas in New Zealand, the same graduate gonna make $52,000. So the difference is huge. And অস্ট্রেলিয়াতে ইয়ারলি আপনি নিউজিল্যান্ড থেকে 25% এক্সট্রা মানি মেক করতে পারবেন। বাট হাউ মাচ মানি ক্যান ইউ অ্যাকচুয়ালি টেক হোম? নিউজিল্যান্ডে আপনার ট্যাক্স পে করতে হবে 18%, whereas in Australia আপনার ট্যাক্স পে করতে হবে 22% and then 2% মেডিকেয়ার লেভি দিতে হয়। অর্থাৎ ট্যাক্সের পরে আপনার স্যালারিটা বেশ ভালো পরিমাণে কমে যায়। দেন আমরা আসি লিভিং কস্ট নিয়ে। অস্ট্রেলিয়ার লিভিং কস্ট আপ টু 25% expensive than New Zealand. So at the end of the day, when you calculate how much money you are taking home, it's very tight. এটা খুবই টাফ একটা কম্পিটিশন, but I'll give it to Australia because at the end of the day you can slightly take more money home in Australia than New Zealand. So far ওরা ড্র করছে 2 points each. এবার আসি আমরা জব মার্কেট নিয়ে। পড়াশোনা শেষে কোথায় আপনার জব অপরচুনিটিস বেশি? এখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের গেমটা অনেক ইন্টারেস্টিং, কারণ অস্ট্রেলিয়ার জব মার্কেট
হিউজ, অলমোস্ট 13 মিলিয়ন মানুষ কাজ করে ইন অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ডের মার্কেটটা কম্পেয়ার টু অস্ট্রেলিয়া অনেক ছোট, মাত্র 2.8 মিলিয়ন ওয়ার্কফোর্স ওদের। সো ইন নিউজিল্যান্ড জবস ডোন্ট ওপেন ইন লার্জ নাম্বার এন্ড হায়ারিংস আর নট অ্যাগ্রেসিভ। সো স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়াতে অপরচুনিটিস অনেক বেশি। বাট উই অলসো হ্যাভ টু টক অ্যাবাউট দ্য কম্পিটিশন। অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে অলমোস্ট 9 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। উই আর নট গোনা টক অ্যাবাউট দ্য গ্র্যাজুয়েটস, জাস্ট 9 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এট দিস মোমেন্ট আর স্টাডিং ইন অস্ট্রেলিয়া। সো আপনার কম্পিটিশন অনেক হাই। আমাদের রিসার্চ বলে অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েটদের এমপ্লয়মেন্ট রেট হচ্ছে 64%, whereas in New Zealand, although ওদের ইকোনমি অনেক ছোট, ওয়ার্কফোর্স অনেক ছোট, ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েটদের এমপ্লয়মেন্ট রেট 68%। দেন আমরা আসি টার্গেটেড অপরচুনিটিস নিয়ে। নিউজিল্যান্ডে কিছু টার্গেটেড অপরচুনিটিস আছে যেটাকে বলে গ্রিন লিস্ট। গ্রিন লিস্টে যদি আপনি গ্র্যাজুয়েট করেন আপনার জব পাওয়ার পসিবিলিটি আরো অনেক বেশি। আর অস্ট্রেলিয়াতে আপনাকে প্রচুর পরিমাণে অপরচুনিটিস হান্ট করতে হবে, বিশেষ করে ওভার রিজিওনাল এরিয়াগুলোতে আপনার ফিল্ডে জব ল্যান্ড করা একটু টাফ, বাট রিজিওনাল এরিয়াতে না গেলে আপনি আবার পিআর পাচ্ছেন না। সো ইন দিস কমপ্লেক্স সিনারিও আই হ্যাভ টু গিভ ইট টু নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড গেটস 3 পয়েন্টস এন্ড অস্ট্রেলিয়া 2। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিপ নিয়ে। দিস ইজ সো ইম্পর্টেন্ট। অ্যাজ অফ টুডে 2026 এর রিফর্ম অনুযায়ী নিউজিল্যান্ডের ওরকম ক্রিটিক্যাল কোনো পয়েন্ট সিস্টেম নাই অস্ট্রেলিয়ার মতো। নিউজিল্যান্ডে অনেকটা স্ট্রাকচার্ড সার্টেনটি কাজ করে। যেমন ধরেন আপনি যদি গ্রিন লিস্টের কোনো একটা কোর্সে পড়াশোনা করেন এবং পড়াশোনা শেষ করে আপনি একটা জব ল্যান্ড করতে পারেন, আপনি জব ল্যান্ড করার পরেই স্ট্রেট পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সামটাইমস ইট ক্যান বি হায়ার অর লোয়ার, বাট অন অ্যান অ্যাভারেজ 6 to 3 মান্থসের মতো আপনি বিয়ে পেয়ে যাবেন। দেন 2026 এর রিফর্ম অনুযায়ী মাস্টার গ্র্যাজুয়েটরা যখন গ্র্যাজুয়েট করবে তখন জব অফার দিয়েই ডিরেক্ট পিআর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে আপনাকে বছরের পর বছর অস্ট্রেলিয়াতে কাজ করে পয়েন্ট ইনক্রিজ করতে হবে এবং টাফ কম্পিটিশন উইন করে পিআর পেতে হবে। বিকজ লেটস বি অনেস্ট, আপনার 65 পয়েন্টস লাগবে, বাট 65 পয়েন্টস পেলে আপনি অনলি এলিজিবল, বাট দ্য রিয়েল ড্র হচ্ছে এখন 85-90 তে, which is very tough to achieve for a graduate। তো আপনার ডেফিনেটলি ইয়ার্স আফটার ইয়ার্স কাজ করে রিজিয়নে গিয়ে অথবা স্পন্সরশিপ নিয়ে 3 থেকে 4-5 বছর কাজ করে আপনার পয়েন্ট স্ট্যাক করতে হবে, দেন ইউ আর ইন দ্য গেম, রাইট? দেন আমরা আসি পিআর পাওয়ার সাকসেস রেটের উপরে। অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট টু পিআর কনভার্সন রেট 20 to 30%, যেটা নিউজিল্যান্ড থেকে সিগনিফিকেন্টলি লো। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এট দিস মোমেন্ট অস্ট্রেলিয়ার স্টুডেন্টদের জন্য পিআর পাওয়ার একমাত্র ভরসা হচ্ছে 491, সেখানে রিজিওনাল এরিয়াতে 3 বছর থাকার পর আপনি পিআর এর জন্য এলিজিবল হবেন। দিস ইজ এ ভেরি লং পাথওয়ে। সো আমি যদি সবকিছুকে কম্পেয়ার করি, ওভারঅল উইনার হচ্ছে নিউজিল্যান্ড। এন্ড মাই ফ্রেন্ড, ইন 2026 এ আপনারা যদি স্টাডি অ্যাব্রড করতে চান তাহলে নিউজিল্যান্ড হতে পারে আপনাদের জন্য অনেক ভালো একটা অপশন। নিউজিল্যান্ড 2025 সালে ডিক্লেয়ার করছে যে তারা ওদের কান্ট্রিকে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হাব বানাতে চায়। সো অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড ইজ গেটিং ইনটু দ্যাট মার্কেট। সো ইফ ইউ আর ডিসাইডিং বিটুইন অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড, মাই সাজেশন উড বি পিক নিউজিল্যান্ড, বিকজ নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার মতো এখনো ওই লেভেল অফ বিজনেস নাই। তো আপনি যদি ফাস্ট পিআর পেতে চান অথবা একটা স্টেবল জব ল্যান্ড করতে চান এবং আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টটা স্লো হওয়া নিয়ে আপনার কোনো প্রবলেম না থাকে, তাহলে তো 2026 এ আপনি নিউজিল্যান্ড পিক করতে পারেন। বাট আপনি যদি হাই অ্যাচিভার হন, আপনার যদি গোলই থাকে 5 থেকে 10 বছরের মধ্যে আপনি অস্ট্রেলিয়াতে অনেক ভালো এক্সপেরিয়েন্স নেবেন এন্ড হিউজ অ্যামাউন্ট অফ মানি আর্ন করবেন, ভালো কর্পোরেট গ্রোথ করবেন, তাহলে আপনি অস্ট্রেলিয়া পিক করতে পারেন। কিন্তু আপনি যদি শুরুতে কম কম্পিটিশন, কম ট্যাক্স, ব্যালেন্সড একটা লাইফ যেখানে স্যালারি এবং খরচ সমানভাবে চলবে এন্ড পিআর এ মোর সার্টেনটি চান, তাহলে আপনি নিউজিল্যান্ড পিক করতে পারেন। এন্ড লাইক আই সেড, আফটার ওয়াচিং দিস ভিডিও আপনাদের যদি স্টিল কোনো অ্যাসিস্ট্যান্স লাগে ইন চুজিং দ্য রাইট কোর্স, কান্ট্রি, session, you can book a one-on-one consulting session with me by visiting the link in the description, and I'll see you in the West.